আসসালামু আলাইকুম। আগামীকাল রাত 10টা থেকে শুরু হচ্ছে ইউরোর রাউন্ড অফ 16। ইউরোর রাউন্ড অফ 16-এ 24টি দলের মধ্যে 16টি দল কোয়ালিফাই করেছে, যেখানে 6টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ এবং বাকি 4টি তৃতীয় অবস্থানের সেরা দল কোয়ালিফাই করেছে এবং বাকি 8টি দল এই ইউরো থেকে বিদায় নিয়েছে। রাউন্ড অফ 16-এ কার মুখোমুখি হবে কোন দল এবং সেখান থেকে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরুতে জেনে নিই কোন দলগুলো এবার ইউরো থেকে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। গ্রুপ এতে 3 পয়েন্ট নিয়ে হাঙ্গেরি এবং চতুর্থ অবস্থানে থেকে স্কটল্যান্ড এই ইউরো থেকে বিদায় নিয়েছেন। গ্রুপ বিতে হট ফেভারিট ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া এই গ্রুপ থেকে বিদায় নিয়েছেন। ক্রোয়েশিয়া স্পেনের কাছে হেরেছেন এবং ইটালি আলবেনিয়ার সাথে ড্র করেছেন, যার কারণে ইউরোর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদেরকে। গ্রুপ সিতে 3টি দল উঠলেও সার্বিয়া এই গ্রুপ থেকে বিদায় নিয়েছেন। গ্রুপ ডি থেকে বিদায় নিয়েছেন পোল্যান্ড এবং গ্রুপ ই থেকে 4 পয়েন্ট অর্জন করেও দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিয়েছেন ইউক্রেন। সে গ্রুপে 4টি দলেরই পয়েন্ট সমান ছিল, তবে গোল ব্যবধানে বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। এবং গ্রুপ এফ থেকেও 3টি দল উঠলেও বিদায় নিয়েছেন চেক রিপাবলিক। এই 8টি দল ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছেন। এবার কথা বলি সেকেন্ড রাউন্ডে কার মুখোমুখি হচ্ছে কোন দল। আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায় প্রথম সেকেন্ড রাউন্ড ম্যাচে মুখোমুখি হচ্ছেন সুইজারল্যান্ড এবং ইটালি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 10টায় এবং একই দিন অর্থাৎ পরবর্তী দিন রাত 1টায় জার্মানি মুখোমুখি হবে ডেনমার্কের। গ্রুপ এ চ্যাম্পিয়ন জার্মানি, গ্রুপ সি এর রানার্স আপ ডেনমার্কের মুখোমুখি হবে এবং পরবর্তী দিন অর্থাৎ রবিবার রাত 10টায় ইংল্যান্ড মুখোমুখি হবে স্লোভাকিয়ার এবং ঠিক একই দিন রাত 1টায় স্পেন মুখোমুখি হবে জর্জিয়ার এবং পরবর্তী দিন অর্থাৎ সোমবার রাত 10টায় ফ্রান্স মুখোমুখি হবে বেলজিয়ামের। ফ্রান্স তাদের গ্রুপে অর্থাৎ গ্রুপ ডিতে রানার্স আপ হয়ে উঠেছেন এবং বেলজিয়ামও তাদের গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে উঠেছেন, তাই ফ্রান্স মুখোমুখি হবেন বেলজিয়ামের। এবং পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার রাত 1টায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবেন স্লোভানিয়ার এবং তার পরবর্তী দিন অর্থাৎ বুধবার রাত 10টায় রোমানিয়া মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। রোমানিয়া যারা গ্রুপ ইর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন এবং নেদারল্যান্ডস যারা গ্রুপ ডিতে তৃতীয় অবস্থানে থেকে উঠেছেন। এবং পরবর্তী দিন অর্থাৎ শেষ সেকেন্ড রাউন্ডের ম্যাচে বুধবার রাত 1টায় অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তুর্কির। অস্ট্রেলিয়া ফ্রান্স এবং নেদারল্যান্ডসের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন এবং টার্কি তাদের গ্রুপে অর্থাৎ পর্তুগালের গ্রুপে প্রথম অবস্থানে থেকে উঠেছেন, তাই টার্কি মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ইউরোর শেষ সেকেন্ড রাউন্ড ম্যাচে। এবার জেনে নিই এখান থেকে কোয়ার্টার ফাইনালে কোন দলের বিপক্ষে খেলবে। এখানে যদি বলি, আপনি দেখেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এই দলগুলো এবং স্পেন এই 4টি দলই একই পটে রয়েছে ফাইনালে যাওয়ার জন্য। অন্যদিকে ইটালি এবং ইংল্যান্ড আছেন একটি পটে, অর্থাৎ তাদের জন্য ফাইনালে যাওয়ার পথটি তুলনামূলক সহজ। স্পেন জর্জিয়া এবং জার্মানি ডেনমার্ক এই দুটি ম্যাচের বিজয়ী দল নিজেদের মধ্যে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যদি স্পেন আসে এবং জার্মানি আসে, তারা দুজন নিজেদের বিপক্ষে খেলবেন। অন্যদিকে পর্তুগাল স্লোভেনিয়া এবং ফ্রান্স বেলজিয়াম ম্যাচের বিজয়ী দুটি দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। অর্থাৎ ফ্রান্স এবং বা বেলজিয়াম এবং পর্তুগাল যদি কোয়ার্টার ফাইনালে আসে, তারা নিজেদের মধ্যে মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। রোমানিয়া নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া তুর্কি ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। অর্থাৎ নেদারল্যান্ডস কিংবা রোমানিয়া অস্ট্রেলিয়া এবং তুর্কির বিপক্ষে খেলবে কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ড স্লোভাকিয়া এবং সুইজারল্যান্ড ইটালি ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। অর্থাৎ সহজ কথায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি যদি কোয়ার্টার ফাইনালে আসে এবং গ্রেট সাউথগেটের ইংল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে আসতে পারে, তবে ইটালিকে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডকে হারিয়ে কিংবা ইংল্যান্ড থেকে ইটালিকে হারিয়ে সেমিফাইনালে যেতে হবে। তবে তার আগে অবশ্যই ইংল্যান্ডকে সেকেন্ড রাউন্ডে স্লোভাকিয়া এবং ইটালিকে সেকেন্ড রাউন্ডে সুইজারল্যান্ডকে পরাজিত করতে হবে। মাহের আহমেদ মাহি, এম এস